ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। মুমিন মাত্রই যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তবে মানব জাতির চিরশত্রু ইবলিস সর্বদাই চেষ্টা করে যেন মুমিনগণ নামাজ থেকে গাফেল হয়ে পড়ে। শয়তানের ধোঁকা ও গাফলতের কারণে অনেকেই নামাজে অবহেলা করেন বা নামাজ ছেড়ে দেন, যা মুমিনের জন্য অনেক বড় ক্ষতির কারণ। বিশেষ করে ফজর ও আসরের নামাজে বেশি গাফলতি হয়ে থাকে। রব্বুল আলামিন তাই কোরআনুল কারীমে এই দুই নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। ইরশাদ হয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল নামাজ এবং বিশেষ করে মধ্যবর্তী তথা আসরের নামাজের প্রতি যত্নবান হও। এ দুই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে আজ আমরা আলোচনা করব ফজরের নামাজ বিষয়, যে নামাজের মাধ্যমে মুমিনের দিবসের সূচনা হয়। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বেশ কিছু আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে, সেখান থেকে কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম ফজিলত, আল্লাহ কসম করেছেন ফজরের। প্রতি ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ, তবে ফজরের গুরুত্ব অন্য সব ওয়াক্তের তুলনায় বেশি। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন ফজরের কসম করেছেন। ইরশাদ হয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং 10 রাতের। আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই কসম করেন। ফজরের নামাজ এবং ফজরের তিলাওয়াতের গুরুত্ব প্রকাশ করে কোরআনে ইরশাদ হয়েছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে নবী, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের সময় কোরআন পাঠে যত্নবান থাকুন। স্মরণ রাখুন, ফজরের তিলাওয়াতে ঘটে থাকে সমাবেশ। দ্বিতীয় ফজিলত, ফজরের নামাজে উপস্থিত হতে পারা ঈমানী শক্তির পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ইশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন। তারা যদি জানতো যে এ নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজে জামাতে হাজির হত। তৃতীয় ফজিলত, ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার জিম্মায় দিন যাপন করুন। সাহাবী জুনদুব আল কাসারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। চতুর্থ ফজিলত, ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর সুম্মা ইয়ারজুল্লাযী বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতাগণ পালাবদল করে তোমাদের মাঝে আগমন করে, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সময়ে উভয় দল একত্র হন। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি যখন উঠে যান, তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্যই তিনি নিজেই বান্দাদের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। উত্তরে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। পঞ্চম ফজিলত, জান্নাতের সুসংবাদ। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের অর্থাৎ ফজর ও এশার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। ষষ্ঠ ফজিলত, সারা রাত ইবাদতের সওয়াব অর্জন করুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত নামাজে দণ্ডায়মান থাকে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন সারা রাত নামাজ আদায় করলো।
সপ্তম ফজিলত, ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহর দিদার। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ নাযারা ইলাল কমার লাইলাতাল বদর ফাকালা আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা لا تضامون ولا تضاهون في رؤيته فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ثم قال وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে যেমন এ চাঁদ দেখতে পাচ্ছ। তোমরা আল্লাহকে দেখতে কোনো প্রকার ভিড়ের সম্মুখীন হবে না। যদি এ নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বের নামাজের অর্থাৎ ফজর ও আসরের প্রতি যথাসাধ্য যত্নবান হও। কোনো প্রকার গাফলতের শিকার হয় না এবং শয়তানের কাছে পরাস্ত হয় না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের এই আয়াতটি তেলাওয়াত করলেন এবং স্বীয় রবের সব প্রশংসা পবিত্রতা বর্ণনা করতে থাকুন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। অষ্টম ফজিলত, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। নবম ফজিলত, দুনিয়া ও দুনিয়ার মাঝের সবকিছুর চেয়ে দামি কিছু পেতে চায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ আমার কাছে দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। দশম ফজিলত, কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈন ফি যুলমি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকারে পায়ে হেঁটে ফজরের নামাজ আদায় করতে মসজিদে গমনকারী ব্যক্তিদের সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর দান করা হবে। ফজরের নামাজের এ সকল পুরস্কার ও ফজিলত যদি লাভ করতে চাই তাহলে আমাদেরকে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। রাতে আগে আগে শুয়ে যেতে হবে। আসলে চেষ্টা তো থাকবে একটু আগে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায়ে, তাহলে আশা করা যায় অন্তত ফজর কখনো কাজা হবে না। গাফলতকালের 2 ওয়াক্ত নামাজ যে নিয়মিত আদায় করতে পারে তার জন্য বাকি নামাজগুলো আদায় করা আর তেমন কঠিন থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল নামাজ নিয়মিত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। আমিন।